প্রথমেই বলে নেই, আজকে হচ্ছে আমার জীবনের প্রথম। আমার এইটুকু বয়সে আমি কখনোই এই জিনিসটা ট্রাই করি নাই, যদিও অন্যান্য রান্না বান্না অনেকটাই ট্রাই করছি। তো আজকে হচ্ছে আমার আম্মাটা অনেক খুশি, আমি হচ্ছে আজকে কেক বানাইতে যেতেছি। ঘরোয়া পদ্ধতিতে যে কেকটা বানানো হয় সেটা অবশ্যই চেষ্টা করব এই জীবনের প্রথম। লেবুর রস ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে লেবুর রস দিলে নাকি একটু ভালোভাবে ফুলবে। তো দেখি লেবুর রস দিয়ে কেক বানানোর জন্য কয়েক ধাপ আগায় গেছি, সবকিছু মোটামুটি সব নিয়ে গেছি কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ওভেন নাই, যে ওভেনে কেক বানিয়ে ফেলবো। এখন হচ্ছে আমরা চুলার পাড়ে চলে যাবো। দুঃখজনক বিষয়, আমাদের ছুরিটা হচ্ছে পাইতাছি না, তো যার জন্য ফাতেমার পড়ার এই যে স্কেল, খাতা মার্জিন করার স্কেলটা, তো সেই স্কেলটা হচ্ছে আজকে আমরা কাজে লাগাবো। এটা খুব সুন্দর করে ধুয়ে আনছি। তো এখন হচ্ছে স্কেল দিয়ে আমরা কেক কাটবো নাকি। এসো, কেক কমপ্লিট। তো এই যে আমরা হচ্ছে প্রথমে কিশমিশ দিয়ে শুরু করতেছি। এই যে দেখেন, এখানে হচ্ছে খুব সুন্দর কিশমিশ। এইখানে হচ্ছে ডিম নিছি, চিনি, আটা, সব কিছুই নিছি। আর এই যে সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা লেবু নিছি, তো ডিম ব্লেন্ড করার এটাও নিয়ে নিছি। তো এরপরে হচ্ছে আমরা আজকে কি বানাবো বলো? আচ্ছা, যদিও এর আগে পরে কখনো আমরা কেক বানাই নাই, তবে আজকে প্রথম ট্রাই করতেছি। দেখা যাক কি হয়, কতটুকু পারি। ইনশাল্লাহ চেষ্টা করব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই না টেনে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। ফাতেমা আজকে অনেক খুশি, তাই না? তাছাড়া আমার মেয়েটা খুব বেশি কেক খেতে পছন্দ করে, যদিও আমি বানাইতে পারি না। আজকেই প্রথম ট্রাই করতেছি। যদি আল্লাহর অশেষ রহমতে ভালো হয়ে যায়, ইনশাল্লাহ পরবর্তীতেও এরকম কেক বানিয়ে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করব নাকি। তবে আজকেই প্রথম, দেখি কতটুকু পারি। হ্যাঁ, আমাকে যতটা সাহায্য করার প্রয়োজন সেটা হচ্ছে আজকে আমার আম্মাটাই করবে। এই যে দেখেন, তাই নাকি? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সন্ধ্যে থেকে। তো যাই হোক, আপনাদের মাঝে চলে আসলাম। হ্যাঁ, রাত হয়ে গেছে, তো বাইরে হচ্ছে বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক, এইখানে হচ্ছে আমরা অনেক কিছু নিয়ে বসে গেছি। এই যে দেখেন, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ফুল ভিডিওতে। তো যাই হোক, প্রথমেই বলে নেই, আজকে হচ্ছে আমার জীবনের প্রথম। আমার এইটুকু বয়সে আমি কখনোই এই জিনিসটা ট্রাই করি নাই, যদিও অন্যান্য রান্না বান্না অনেকটাই ট্রাই করছি। তো আজকে হচ্ছে আমার আম্মাটা অনেক খুশি, আমি হচ্ছে আজকে কেক বানাইতে যেতেছি। ঘরোয়া পদ্ধতিতে যে কেকটা বানানো হয় সেটা অবশ্যই চেষ্টা করব এই জীবনের প্রথম। জানি না কিরকম হয়, খুবই এক্সাইটেড আমি এবং আমার মা। তো কি থেকে কি করে ফেলি সেটাও বলতে পারতেছি না, বুঝতে পারতেছি না। যদিও কয়েকটা ব্লগ দেখলাম আর কি, আপুদের কয়েকটা ব্লগ দেখলাম যে কিভাবে কেক বানায়। তো যাই হোক, জানি না কতটুকু পারবো কিনা। চুপ করো, ভাঙবো। তো জানি না কতটুকু পারবো কিনা। তো যাই হোক, সবটাই শেয়ার করার চেষ্টা করবো ফুল ভিডিওতে আপনাদের সাথে। তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো কেক বানানোর জন্য যা যা উপকরণ লাগে মোটামুটি সবটাই নিয়ে নিছি আর কি। ঘরোয়া পদ্ধতিতে কেক বানাবো, তো জীবনে কখনো যে এই জিনিসটা বানাই নাই, আজকে বানাইতে চাইতেছি শুধুমাত্র মেয়ের জন্য। মেয়ে শুধু বলে আম্মু কেক বানাও, কেক বানাও। তো যেহেতু আগে পরে কখনোই ট্রাই করি নাই, এই প্রথম। তো জানি না ভালো মন্দ কতটুকু হয়, বাকিটা আল্লাহ জানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু যখন নিয়ে বসেছি, অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ। দেখি কতটুকু কীরকম হয়। তো আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, যাতে আমি ভালোভাবে কেকটা বানাই আপনাদের ভাইয়াকে আর মেয়েকে খাওয়াইতে পারি, নয়তো আমার মান সম্মান কিছুই থাকবে না। তো মেয়ে হচ্ছে বাবার সাথে বাজারে গেছিল, ওর বাবার সাথে। তো সব কিছু নিয়ে আসছে যা যা প্রয়োজন কেক বানানোর জন্য।
তো সব কিছু নিয়ে বসে গেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা কেক বানানোর কাজ শুরু করে দিব। তো আশা করি আপনারা সবাই আজকের এই ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর হ্যাঁ ভাঙবো, ফাতেমা অস্থির হয়ে গেছে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা না টেনে ছোট সহকারে দেখবেন। আচ্ছা, ফাতেমা কিন্তু সবটাই বলে দিছে, কিছু কিছু মূল আকর্ষণ আছে ভিতরে, সেটা দেখবেন। পারি কি পারি না সেটা তো পরের বিষয়। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভুল ত্রুটি ধরার জন্য হলেও ভিডিওটা আজকে দেখবেন। আর কথা হইতেছে কি বলবো, কিছুই বুঝতে পারতেছি না, ভালো মন্দ সবটাই শেয়ার করবো। যদিও আমি পারি না, তো জানি না কি থেকে কি করে ফেলবো আজকে। তো আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে আপনারা সবাই দেখবেন। তো চলুন আজকে শুরু করি আমাদের কেক বানানোর। আচ্ছা ফাতেমা থ্যাংক ইউ দিয়ে দিচ্ছে। ফাতেমা ধৈর্য কুলাইতেছে না, সবকিছু তাড়াহুড়া করো। তো আমি এখন শুরু করে দিব, বাকিটা আমার হেল্প করবে আমার মা আজকে আমাকে। তো চলুন দেখি। তো এই যে এইখানে হচ্ছে 2টা ডিম নিয়ে নিয়েছি ভাইঙা। তো এখন এই ডিমগুলো রাইখা দিয়ে লাগবে না। তো ফাতেমা হচ্ছে ডিম ব্লেন্ড করতেছে, এই যে দেখেন এখানে। তো ডিমগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করা লাগবে বাবা। এরপরে হচ্ছে আমরা দিয়ে দিব চিনি। জানি না কতটুকু থেকে কতটুকু হয়ে যায়, তো যাই হোক চেষ্টা করতেছি, ইনশাল্লাহ পারবো পারবো বাবা। আচ্ছা ভালোভাবে ব্লেন্ড করো, ভালোভাবে অনেক সুন্দর করে ব্লেন্ড করো। এই যে লেবু লাগবে, তো একটা লেবু নিয়ে নিয়েছি, যদিও একটা লাগবে না। তো এখন হচ্ছে আমি চিনি দিব, দাঁড়াও তুমি ব্লেন্ড করো সুন্দর করে, বেশি সময় নিয়ে ব্লেন্ড করতে থাকো। হ্যাঁ, তো এই যে এখানে হচ্ছে নিয়ে নিছি চিনি। তো চিনি দিয়ে দিতেছি, চিনিটা আমরা বেশি হয়ে যাবো না, যাক সমস্যা নাই, দাও ব্লেন্ড করো ব্লেন্ড করো। লেবুটা কাটে নিয়ে এসি। হ্যাঁ, সুন্দর করে ব্লেন্ড করতে হবে কিন্তু ফাতেমা। 2টা ডিম আর পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। আমার পরিমাণের কোনো ঠিক ঠিকানা না ভাই, তারপরে চেষ্টা করব পরিমাণ করে দেওয়ার জন্য। এই যে এই বাটিটার পুরা বাটি না, যদিও হালকা একটু কম, তাই নাকি? এই যে দেখেন ফাতেমা হচ্ছে এখানে ব্লেন্ড করতেছে খুব সুন্দর করে চিনি আর ডিম। তো আমি হচ্ছে লেবুটা কেটে নিয়ে আসি, তারপর একটু লেবুর রস দিতে হবে। কি পারতেছেন? না পারলে খবর আছে। চিনি আসছে, নিচে যে চিনি সুন্দর করে ব্লেন্ড করা লাগবে। চালু চালু করে করো, এত হলে রাত্রের 12টা বেজে দেবো, কেক খাওয়া হইব না। বুঝছো, এই যে সুন্দর ব্লেন্ড করতে ফাতেমা কিন্তু পারছে, অনেকটাই পারছে, অনেক সুন্দর হয়েছে। এখানে হচ্ছে কি লেবুর রস ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে লেবুর রস দিলে নাকি একটু ভালোভাবে ফুলবে। তো দেখি লেবুর রস দিয়ে মা মেয়ে দুজন লেবুর সাথে বাড়াবাড়ি করতেছি নাকি? কি কেক খাইবা? মাও না কে মেয়ে কেক বানাইতেছে, কেক না খাওয়া যায় বুকে। লবণ দিই না, দিয়ে দিতেছি। এই যে আটা, এখানে হচ্ছে আটা আছে, দেখি ভালোভাবে ব্লেন্ড করা হয়েছে। ফাতেমা অনেকক্ষণ যাবত ব্লেন্ড, ছাড়ো না দেখতে দাও, অনেকক্ষণ যাবত ব্লেন্ড করতেছে, টাইম লাগে, ঠিক না? এদিকে
দেখি রাখো। বিছনায় ফেলাইছি কেন? আইছি। সব প্রত্যেকবার এই হাত থেকে নিতেছি আর ওই যে রাগ করে শুয়া পড়ে বইয়া পড়ে শান্তি। তুমি খাওয়া। হাতে মারাবো কয়টার খবর বাজেতেছে? হ্যাঁ খাও। এরপরে দিয়ে দিতেছি বেকিং পাউডার। চালু দাও, এই সময় নেই, ঘুমাই গেলে খাইবো কেমন আমার বাবাই। এইগুলো সব একটা দেওয়া লাগবে এখন নাই। দেখি তোমার ঠিক কেমন হয়। দেখি কেমন হয়। এখন এসে ই লাগবো ননস্টিক। মরেছি। আমি করি। তো বাবার পাউডার চেপা দাও আগে না, বের করি না। কেক বানানোর জন্য কয়েক ধাপ আগায় গেছি, সবকিছু মোটামুটি সব নিয়ে গেছি কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ওভেন নাই, যে ওভেনে কেক বানিয়ে ফেলবো। এখন হচ্ছে আমরা চুলার পাড়ে চলে যাবো। চুলার পারে আর আমি হচ্ছে সব ভিডিও করে দিব। তাই নাকি? সাহায্য করবো। সো গাইস, এই যে এখানে হচ্ছে খুব সুন্দর করে গোলায় নিছে। এখন হচ্ছে আমি কিচমিচ গুলা দিয়ে দিব। অনেকগুলা না বাবা, আমি দিতেছি। আমি একটা দিতেছি। আম্মু বাকি এগুলো আমাকে রেখে আমার জন্য রেখে দিও। আচ্ছা, চেরি হইলে ভালো হতো, যদিও চেরি পায় নাই। তোমার জন্য নিয়ে আসলাম। হ্যাঁ, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার পরে যাওয়া লাগবে না। আর এই যে যে ছিদ্রটা আছে, এটা হচ্ছে কাগজ দিয়ে মোড়াইয়া আটকায় দিব, যাতে আর কি হাওয়া না বের হয়। তো এই যে এখন হচ্ছে এটাকে আমি চুলায় বসায় দিছি খুব ভালোভাবে। এই যে দেখেন, এই দিকটাও হচ্ছে ছিদ্রটা আর কি আটকায় দিছি, যাতে করে হাওয়াটা না বের হয়। তো চুলার আঁচ হচ্ছে এখন আমি কি হইলো, চুলা ধরতেছে না কেন? সেই যে ভয়ে পেয়ে গেছিলাম যে গ্যাস হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না। এই যে দেখেন, আমি হচ্ছে এখন চুলা আর কি করে দিছি, ধরায় দিছি। তো বাকিটা আল্লাহ ভরসা। যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি মা মেয়ে, জানি না চেষ্টার ফল কি হয়। তো এখানে হচ্ছে আমি সব কিছু দিয়ে ঢাকা দিলাম। তো এরপরে হচ্ছে অপেক্ষা করব কিছু সময়। তো এই যে এখন হচ্ছে চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম আঁচে রাখছি। তো দেখি কতক্ষণ সময় লাগে কেকটা হইতে। সাথে হচ্ছে বাদামও দিয়ে দিছি। এই যে দেখেন, পরে মনে হলো যে ঘরে তো বাদাম আছে, তো বাদামটাও দিয়ে দিই। তো এখন হচ্ছে বাদামও দিয়ে দিয়েছি, চুলাটাও চালু করে দিয়েছি বিসমিল্লাহ বলে। জানি না কতটুকু পারবো, আল্লাহ ভরসা। তো দেখি কতটুকু টাইম লাগে কেকটা হতে।
তো এই যে 10 মিনিট হয়ে গেছে, তো এখন হচ্ছে কেকের অবস্থা এই। তো জানি না, বুঝতেছি না আসলে, আমার একটা ভুল হয়ে গেছে। তো এখন হচ্ছে ভুলটা ধরতে পারলাম যে কেকের নিচে তো কাগজ দেওয়া উচিত ছিল, কোনো পেপার টেপার দিয়ে দিলে হয়তো ভালো হইতো। তো যাই হোক, ভুল হয়ে গেছে। তো এই যে অনেকটাই হচ্ছে ফুলা হচ্ছে আর কি হয়েছে। তো মাঝখান দিয়ে হচ্ছে আমার মনে হইতেছে যে কাঁচা কাঁচা রয়ে গেছে। ওই যে দেখেন, আসলে ওইখান দিয়ে হচ্ছে হইতেছে না। তো কি জন্য হইতেছে না সেটা বুঝতে পারতেছি না। এই যে সো গাইস, এই যে যেটা নিয়ে একটু টেনশনের মধ্যে ছিলাম, ভাবছিলাম যে মাঝখান দিয়ে খুব ভালোভাবে হবে না, সাইড দিয়ে হচ্ছে না বাবা, খুললে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো মাঝখান দিয়ে কাঁচা কাঁচা ছিল। তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছে। ফাতেমার ধৈর্যর বাদ আর কি আটকে রাখা যাইতেছে না, দেখেন কিরকম করতেছে। তো অনেকটাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আশা করা যায় ভালোই হবে। বাকিটা হচ্ছে খাওয়ার পরে বুঝতে পারবো। তো আর অল্প কিছু সময় লাগবে, তো দেখি কি হয়। তো এই যে কেকটা হচ্ছে মনে হইতেছে হয়ে গেছে, নিচে নাকি পোড়াই লাগা ধরছে, কিছুই বুঝতে পারতেছি না। তো উঠাই, বিসমিল্লাহ। ভাবটা পোড়াই চলে গেছে। ও মা, ফাতেমা আমি তো ভয়ে ছিলাম যে নিচে নাকি লাইগে গেছে। না, তো অনেক সফট হয়েছে কেকটা। এই যে বাদাম কিশমিশ সব ভিতরে চলে গেছে। তো ভয়ে ছিলাম যে এটার জন্য যে লাইগা ধরছে নাকি, না। তো আলহামদুলিল্লাহ আমার কেক বানানো কমপ্লিট হয়ে গেছে। মেয়ে আজকে আমার অনেক খুশি হবে। এই যে আরেকটা, এটা হচ্ছে ছোট আরেকটা বাটিতে দিলাম। তো এই যে আলহামদুলিল্লাহ আমার বাবা হচ্ছে ঘুমায় গেছে, আমার হচ্ছে ডাক দিছি উঠে নাই, সেজন্য আমরা দুজন মিলে কেক কাটবো, তারপরে খাওয়া দিব। আচ্ছা, ফাতেমার বাবা হচ্ছে ঘুমাইসা পড়ছে, এখন ডাক দিয়েছিলাম, সে হচ্ছে উঠবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কেক কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই প্রথম যেহেতু কেকটা বানাইছি, কেকটা খুব সফট। তো মাত্র বানায় নিয়ে আসলাম, আসলে বুঝতে পারিনি কাগজ দিলে ভালো হতো, বা আমার বাটিটা হচ্ছে মানে খাড়া যে স্টিলের বাটি দরকার ছিল। তবে দুঃখজনক একটা বিষয়, এটা আমার হাতে দাও, দুঃখজনক বিষয় আমাদের ছুরিটা হচ্ছে পাইতাছি না। তো যার জন্য ফাতেমার করার এই যে স্কেল, খাতা মার্জিন করার স্কেলটা, তো সেই স্কেলটা হচ্ছে আজকে আমরা কাজে লাগাবো। এটা খুব সুন্দর করে ধুয়ে আনছি। তো এখন হচ্ছে স্কেল দিয়ে আমরা কেক কাটবো নাকি। কেকটা উঠে আনি, দাঁড়াও। তো ছুরিটা কোথায় যেন রাখছি, পাইতেছি না। তো যার জন্য এই স্কেলটা দিয়ে কাজ করতেছি। প্লেট নিয়ে এসো, একটা প্লেট নিয়ে এসো। প্লেট নিয়ে এসো, প্লেট নিয়ে এসো। কেক কমপ্লিট আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের কেকটা। কাটবো, তুমি কাটবা। এই যে অনেক সাধনা বলা যায়, মেয়ে অনেক সাধনা করছিল, অনেকদিন যাবতীয় বলতেছে আম্মু কেক বানাই দাও আমাকে। তো আমি ওরকম করে সাহস করি নাই যে পারবো কি পারবো না। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার কেক বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে মা মেয়ে দুজনে অনেক খুশি, যদিও আপনার ভাইয়া ঘুমিয়ে আছে। তো যাই হোক, ফাতেমা কেকটা কাটো। কার হ্যাপি বার্থডে বলবো? বাবা আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ। কি করলাম মা, এইভাবে না, এটা তোমার বাবাকে খাইয়ে দেন। বিসমিল্লাহ বলে খাওয়াই দাও, সুন্দর একটা গ্রাম আসতেছে। তাই কেকটা খাও। এবার তুমি খাও। আলহামদুলিল্লাহ অনেক 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 মজা হয়েছে, ঠিক না? দেখো, আশা একটু দিয়ে আসো।
একটু কি আমি দিয়ে আসি, কেটে দিতে আমি দিয়ে আসি। আচ্ছা, দিয়ে দাও।